আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঁচবিবি থেকে জাকিয়া সুলতানা বলছি। প্রতিদিন আমরা কত রকম মাছ মাংসই না খাই, আর এই মাছ মাংস যতই খাই মনটা আনচান করে কিন্তু একটু সবজির জন্য। আর ডাইনিং টেবিলে একটু সবজি না রাখলে আমাদের তৃপ্তি যেন হয়ই না খাবার খেয়ে। তাই আজকে এমন একটা সবজি রান্না করব যেটা দিয়ে পোলাও ভাতেও খাওয়া যাবে, আবার রুটি পরোটা সব কিছুতেই খাওয়া যাবে, এমনকি পান্তা ভাতেও মন্দ লাগবে না। তো বন্ধুরা, এই সবজি রান্না করার জন্য লাগছে পটল। আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি। আর পটলটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ, একদম টাটকা তাজা, এখনই জমি থেকে তুলে আনা হয়েছে। আর পটলটার গা আমি এইভাবে বটির সাহায্যে চেঁচে নিচ্ছি, চাকুতেও চেঁচে নেওয়া যেতে পারে। এটা কিন্তু ছুলে নিতে হবে না, সামান্য চেঁচে নিলেই গায়ের আবরণটা উঠে যাবে, পাতলা আবরণটা। আর এইভাবে পাতলা পাতলা করে চাকা করে কেটে মাঝখান থেকে আরও একটা ফালি দিয়ে নিচ্ছি। এরকম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু আলু ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর আলুর কোয়ালিটিটা এইটা, আমরা এই উত্তরবঙ্গে এই আলুগুলোকে জাম আলু বলি। জামের মতো ল্যাভেন্ডার কালারের গায়ের রং বা বেগুনি কালারের, সেই জন্য খুবই ভালো লাগে এগুলো খেতে, দুর্দান্ত টেস্ট। জাম আলু বলেই আমরা এটাকে চিনি। তো বন্ধুরা, এই পর্যায়ে ইলেকট্রিসিটি নেই, একটু ভিডিওটা দেখতে হয়তো বা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, মানিয়ে নেবেন প্লিজ। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রসুন কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি নয় কিন্তু, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি বা ফালি দিয়েছি। আর তার সঙ্গে একটুখানি গোটা জিরা ফোড়ন দিয়ে যখন জিরাটা ফুটে উঠেছে তখন সবজিগুলো দিয়ে দিলাম। লবণ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম একটু, সামান্য একটু আদা রসুন জিরা বাটা, আর খুবই অল্প পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে এগুলো খুব ভালোভাবে এখন ভেজে নেব। উল্টে পাল্টে খুব মশলার সঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, একটুও পানি দেওয়া যাবে না। সবজি থেকে যেটুকু পানি বের হবে সেটুকুতেই এই রান্নাটা করে নিতে হবে। এরকম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব। আর বন্ধুরা, এতক্ষণও যারা সঙ্গেই আছেন, ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি কমপ্লিট করে নেবেন প্লিজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল অপশনে কিন্তু একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে, আপনি পছন্দ মতো সময় বের করে দেখে নিতে পারবেন। আর বন্ধুরা, যারা আমার এই কাজগুলো আগেই করে দিয়েছেন সেই বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ছোট্ট ছোট্ট কমেন্ট করতে পারেন, আর সেই কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে। কে কোথা থেকে দেখছেন আর এরকম করে কে কে রান্না করেন আমাকে কমেন্টে জানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি একদম। আর ভালোভাবে ভেজে নিতে হয় এই ভাজিটা, তাহলে খেতে খুবই ভালো লাগে। আর এখন এটা আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে তার চাইতেও বেশি সুন্দর। আমার ছোট ছেলে মুয়াজ তো একদমই পটল খেতে চায় না, তাকে দিয়েছি, সে বারবার এখন চেয়ে চেয়ে পটল ভাজি খাচ্ছে। তো বন্ধুরা, এটা এতটাই মজার আর এতটাই ইউনিক। তো চাইলে এরকম ভাজি ঝটপট আপনারাও তৈরি করে নিতে পারেন। তৈরি করা খুবই সহজ, আর দেরি কেন, আপনারা এখনই বানিয়ে নিতে পারেন। সামান্য হাফ কেজি পটল আর একটুখানি আলু দিয়েই এই ভাজিটা কমপ্লিট করা যায়। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের সবার সুস্থতা কামনা করছি। সামনেই পবিত্র ঈদ, সবাই সহি সালামতে ঘরে ফিরবেন এই কামনা নিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।